ডিজিটাল নিউজ 24x7 এর কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা মাঠ। সেই মাঠে কিন্তু আজকে মোদিজির জনসভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা, নির্বাচনে প্রচারে আসছেন আর অল্প কিছুক্ষণ বাদে আমরা এখানকার সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেই ছবি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে মানুষের জনস্রোত, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এই কুচবিহারের মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026-এর বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়, আর এই মহাযুদ্ধের আগে উত্তরবঙ্গকে পাখির চোখ করে আজ কোচবিহার থেকে হুঙ্কার দেবেন প্রধানমন্ত্রী। আপনারা দেখুন, সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ এখানে ভিড় জমিয়েছেন। গোটা মাঠ এখন গেরুয়া পতাকায় মোড়া, আর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা রয়েছে সারা শহর। বিশেষ করে রাজবংশী সমাজ এবং স্থানীয় উন্নয়নের প্রশ্নে আজ প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে আছে গোটা কোচবিহার। বিধানসভা ভোটের লড়াইয়ে হারানো জমি ফিরিয়ে পেতে বিজেপি কতটা মরিয়া, তা আজ এই সমাবেশে থেকেই পরিষ্কার হয়ে যাবে। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা কথা বলবো এখানকার যারা এসেছে এই জনসভায়, তারা কি বলছে, কেন আসছেন। আমরা আছি তৃণমূলের শোষণ, দুঃশাসন, তাকে করতে আমরা জনসভায় আসছি নরেন্দ্র মোদীর। আচ্ছা, আপনারা কি চান? পরিবর্তন চান না? পরিবর্তন আমরা চাই, পরিবর্তন চাই আমরা। এই সরকার পাল্টাইতে হবে। আমরা এই কাঠমান্ডির সরকার রাখতে চাই না। এবং অনেক ক্ষতি করছে মুসলমানের ঘাড়ে বন্দুক দিয়ে ওরা শিকার করে, আর মুসলমান নেলি দিয়ে মারামারি করে। এটা আমরা চাই না, আমরা পাল্টাবো, আর পাল্টাইতে চাই। লোকজন বলে যে বিজেপির সাম্প্রদায়িক দল, আপনি কি বলবেন? না, এতগুলো দেশে, যে 20টা দেশে রাজ্যে বিজেপি চলতেছে, ওটা কোন সাম্প্রদায়িক তো নাই। তা আমাদের কিসের সম্প্রদায়? এই পূর্ববঙ্গে কিসের সম্প্রদায়? এই তৃণমূলের দুঃশাসনের জন্য সম্প্রদায়। তাই আমরা পাল্টাইতে চাই, বুঝলেন? আচ্ছা, কি যে রাজ্য সরকার আছে কোনো উন্নয়ন করেনি? না, হয়তো আমি বিজেপি করি, আমার কোনো দেয় নাই, আমার কিছু দেয় নাই। আপনি ভাতা পান? হ্যাঁ, ভাতা পাই। সরকারি ঘর পেয়েছেন? না, উল্লে থেকে অনেক বঞ্চিত আমি। আপনার পরিবার সরকারি ঘর পেয়েছে? আমার পরিবারে আমি আর আমার বউ, আমার মেয়ে মারা গেছে, মেয়ের ছেলে মেয়ে আছে, তাকে দিয়ে আমার সংসার করছি। আমার 9টা ফ্যামিলিতে লোক। আমি খুব নিরীহ লোক। সেই 25 বছর থেকে আমি বিজেপি করি, আমার কিচ্ছু দেয় না। এই ভাড়াটা কোনো রকম দিছে। এখন কতদিন ধরে বিজেপি করে? 25 বছর থেকে। 25 বছর ধরে বিজেপি করে? তখন থেকে আসি, থাকবো। অনেক কিছু বলে। কি বলে? আজকেও কালকেও শাসন করছে, বিজেপির ইয়েতে যাবেন না, খারাপ হবে। আমি যাবো, ওদের আমার হাত আছে, ভগবান হাত আছে, ওদের আমি যাবো। আমি মানুষকে ভয় করি না, উপরওয়ালাকে ভয় করি। এতটুকু আমার কথা, বুঝলেন? এর আগে মোদি জনসভায় কোনোদিন এসেছিলেন? অনেক আছে, ইয়ের আগে আসছি মোদির জনসভায়। অনেকবার আসছি, কলকাতা গেছি, বুঝলেন? আমি সবখানে যাই, কোনটাই বাদ নেই। আপনার নাম? আমার নাম আলিবুদ্দিন মিয়া। কোথা থেকে আসছেন? দিনেটা দক্ষিণ উখড়াবাড়ি। কাকু, কেন আসছেন আজকে এখানে? মিটিং আছি, জনসভা দেখি। জনসভা দেখতে আসছেন? হ্যাঁ, দেখতে আছি। হ্যাঁ, কি বলবেন আজকে এই জনসভায়? জয় শ্রীরাম ভাইয়া, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আপনি কি চাচ্ছেন সরকার পরিবর্তন দেখতেছি? কিনু ভাই না, ঘর বাড়ি কিনু হয় না। যে ভাতা পান না? ভাতা আমার বামের এলো হয়েছিলাম। পান? হ্যাঁ ভাই। সরকারি ঘর পেয়েছেন? না, পাইছি না। পান নাই? হ্যাঁ, 15 বছর পাই না, দোকান কেউ পাই না। কি আশা করছেন মোদী সরকারের কাছে যে আজকে এখানে আসছে? কি আশা করছেন? আশা পরিবর্তন করাই
পরিবর্তন। আমরা হিন্দু সনাতন ধর্ম, পরিবর্তন চাইছি আমরা। এই সরকার পরিবর্তন করি, তাহলে দেশ শেষ হয়ে যাবে। জয় বাংলা কয়েকটা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই কুড়িয়ারি। দিদি কেন আসছেন আজকে? আজকে এসছি আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে দেখতে। যে কি মনে হচ্ছে, কি বার্তা দিবে? কি বার্তা দেবো, উনি একটা আমাদের প্রধানমন্ত্রী, অনেকবার এসছে, দুবার, এর আগে কোনোদিনও দেখিনি, আজকে ফার্স্ট টাইম একটু সুযোগ পেয়েছি তাই এসছি। পশ্চিমবঙ্গে কোন সরকার চাচ্ছেন এবার? সরকার যেই আসুক না কেন, জনতার ভালো হলেই হলো। কি মনে হচ্ছে কোন সরকার উন্নয়ন করতে পারে এবং করছে? এটা আমি সঠিক বলতে পারবো না, আমি সেরকম কোনো রাজনীতির মধ্যে নেই। উনি যেহেতু আমাদের প্রধানমন্ত্রী, একটা ভাগ্য যে এত কাছে এসছে দেখার জন্য, তাই এসছি। আমরা কি বলবো, সবাই এখানে সবকিছুই পায়, হয়তো কারো কোনোটাই ত্রুটি আছে তাই হয়তো পাচ্ছে না, হয়তো ভবিষ্যতে পেতে পারে। এবার যেই সরকারই আসুক না কেন, সবাই তো চেষ্টা করে জনগণের ভালো করার জন্য না। এবার হয়তো সেখানে আমাদেরই কিছু ত্রুটি আছে, আমি হয়তো এমন আছে আমি পাচ্ছি কিন্তু আমি স্বীকার করছি না। এটাই তো, কিন্তু আমি জানি এখন সবাই সবটাই পায় আর কি। আপনি চাচ্ছেন যে যে সরকারে আসুক যেন ভালো করে, তাই তো? আজকে যে জনসভা আসছেন মোদিজিকে দেখার জন্য, তাই তো? হ্যাঁ, আমি মোদিকে দেখতে এসেছি। এর আগে কখনো দেখেছিলেন? না, এর আগে তো এমনি সাধারণ টিভিতে মোবাইলে দেখাই হয়, কিন্তু আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে এতটা কাছে এসছে, তার জন্য আমি এসেছি। এবার প্রথমবার, তাই তো? আপনার নাম, কোথা থেকে আসেন? আমার নাম হলো প্রমিতা শ্যামদে, বাড়ি হলো আমাদের প্রেমের ডাঙ্গা, কুচবিহার ডিস্ট্রিক্ট। আচ্ছা, আজকে কেন এসেছেন? দিদি, কার মিটিং? দিদির মিটিং। আচ্ছা, কি আশা নিয়ে আসছেন? রাজ্য দিবে এবার? হ্যাঁ। কোন সরকার চাচ্ছেন? হ্যাঁ, মোদি না মমতা? মোদি চাচ্ছেন। নরেন্দ্র মোদি। কিছুই স্যার দেয় না, ভাতা ঠাতা পান না, ভাতা দিচ্ছে। প্রতি মাসে ভাতা পান? হ্যাঁ, প্রতি মাসে ভাতা পান? হ্যাঁ হ্যাঁ দেয়। সরকারি ওটা ভাঙবো না। সরকারি সুযোগ সুবিধার মধ্যে কি পান? কুইন্টালে ঘর দিচ্ছে, আবার একটা ছাতা নেই। কেন আসছেন এখানে? আজকে আসছি মোদিজির কাছে মনের কথা বলতে। কি মনের কথা এমন বলবেন? মনের কথা এইটাই বলবো যে মা বোন সুরক্ষিত নাই এবং শাহজাহানে পশ্চিমবাংলাটা ভর্তি হয়ে গেছে, সেটাকে নিশ্চিত মুক্তি দেওয়ার জন্য। আচ্ছা, এবার কি কি চাচ্ছেন? এবার চাচ্ছি পশ্চিমবাংলায় আমাদের বিজেপি সরকার হোক, আর এই যে পুতুনা রাক্ষসীর এই যে মুখ্যমন্ত্রী, এটাকে বিনাশ হোক। আচ্ছা, আপনারা কি মনে করেন না যে এটা কোনো সাম্প্রদায়িক দল? এটা কি মনে হয়? এটা মনে হয় এটাই যে মমতা ব্যানার্জি যা বলে আসছিল যে মা মাটির মানুষের ধোকা দিয়ে যে আমি তোমাদের সুখ দেব, নারী সুরক্ষা দেব, সেটা কিছুই করে না, নারী এবং বিক্রি করে দেয়। মমতা ব্যানার্জির এত লোক আছে, শাহজাহান ছাড়া ওর কোনো লোক নাই, পঞ্চায়েত থেকে একদম উপর মহল পর্যন্ত এই নৈরাজ্য, একদম নৈরাজ্য। দিদি, আজকে কেন এসেছেন এখানে? আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদী আসছেন, এই জন্য আমরা সবাই এখানে। আর 2000 এক্সাইটেড যে মোদিজি আসছে, আমরা আশা রাখি যে মোদিজি এবার আসবে আমাদের পশ্চিমবঙ্গে এবং সবকিছু পরিবর্তন হবে, ভালো হবে। হ্যাঁ, আপনার দুর্নীতি দূর হবে। পরিবর্তন চাচ্ছেন? হ্যাঁ, পরিবর্তন অবশ্যই চাচ্ছি। এই দিনটা অনেকদিন আশা করছি যে পরিবর্তন হবে, ভালো হবে। হ্যাঁ, যে দুর্নীতি সেই দুর্নীতি দূর হবে। হ্যাঁ, তৃণমূলের বিসর্জন, বিজেপি সরকার আসবেই। আর এবার 2026 অবশ্যই পরিবর্তন হবে। কি আশা করছেন মোদিজি কি বলবে? আজকে মোদিজি অবশ্যই আমাদের বাংলার জনগণকে আশ্বস্ত করবেন, প্রতিশ্রুতি অবশ্যই রাখবেন, আমাদের এই বাংলার উন্নতি হবে। এই যেমন শিক্ষা চুরি থেকে শুরু করে আমাদের তৃণমূল সরকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, এই সমস্ত দুর্নীতির অবসান ঘটিয়ে আবার নতুন সুন্দর বাংলা প্রতিষ্ঠা করবে, এই প্রতিশ্রুতি আমাদের মোদিজি দেবে, আমি আশা রাখছি। এবং আমাদের সমাজে যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা কাজের সন্ধানে প্রবাসী হয়ে যাচ্ছেন, হ্যাঁ, বাইরের দেশে তারা কাজের সন্ধানে চলে যাচ্ছেন, শিক্ষিতদের আজকাল চাকরি নেই। অবশ্যই মোদিজি সেই ব্যবস্থা করবেন যাতে কোনো শিক্ষিত বেকার
হয়ে থাকতে না হয়। এই যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প, বিভিন্ন উন্নয়ন, বিভিন্ন দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, আপনারা কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? রাজ্য সরকার সুযোগ সুবিধা কি জানো, সুযোগ সুবিধা আমরা তো কিছু দেখছি না। শিক্ষিত যুবক যুবতীদের উপর তাদের উপরে ভাতা চাপিয়ে দিয়েছে, আর মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সেটাতে দিয়ে তো জীবন চলে না। দিচ্ছে। আপনি কি পান লক্ষ্মীর ভান্ডার? আমি না পাই না। আচ্ছা, আজকে কেন আসছেন এখানে? আপনারা জানেন আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসতেছে, তার সবাই আসবে, আরো লোক হবে, এটা তো কিছু না, এখন লোক আরো আসতেছে, রাস্তায় অনেক লোক আসে, একটু পরে সবাই চলে আসবে। এবারে কোন সরকার চাচ্ছেন? এইবার পরিবর্তন হবেই, এবার বিজেপি আসতেছে, বিজেপি চলে আসছে। শুধু মানুষ 23 তারিখ আমাদের যে ভোট, মানুষ ভোট দিবে আর বিজেপি এবার আসবে। আপনার কি মনে হচ্ছে যে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়ন করেছে, অনেক প্রকল্প চালু করছে, আপনি সেগুলো সুযোগ সুবিধা কি পাচ্ছেন নাকি? রাজ্য সরকার উন্নয়ন করছে, শুধু রাস্তাঘাট বানাইছে, আমরা দেখি এখন রাস্তাঘাট ড্রেন ফ্রেন বানাচ্ছে। যদি রাস্তাঘাটে উন্নয়ন হয় তাহলে ওর দায়িত্বটা কি ছিল? ওরা 15 বছরে কি করছে? রাস্তাঘাটই বানায় যাবে শুধু, আর তো কোথাও কিছু হচ্ছে না। আপনারাও দেখছেন এখন সব জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, কালভার্ট তৈরি হচ্ছে, এটা মানুষের আরো অসুবিধা হইতেছে, এটা দিয়ে এটা কোনো উন্নয়ন না, এটা দায়িত্ব।